কেমনে যে নাচমু কেমনে ড্যান্স দিমু ভাই। অস্ট্রেলিয়ান বন্ধু মেসেজ দিয়েছে যে অস্ট্রেলিয়া উইন, 3 দিন যাবত মেসেজই পাই না। ওরে ফোন দিয়ে মেসেজ দেই, ও গায়েবে মনে নাই, নাপাত্তা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মনে হচ্ছে জিম্বাবুয়ে, কেনিয়া, এরকম মানে তাকে কেমনে এমনি তাকায়, মানে কোনো পাত্তা দিতে চায় না। ছোট দেখে মনে হয় পারবো না। না 4টা দিন বাংলাদেশ চোখে চোখ রেখে খেলছে। আরো ভালো লাগে ভাই এখন বিশ্ব মিডিয়া ভাই যেভাবে বাংলাদেশকে নিয়ে আলোচনা করতেছে। মাঠের বাঘেরা ডারউইন মাতালো, গ্যালারির বাঘ টাইগার শোয়েব মিরপুরের গ্যালারিতে আবেগে আপ্লুত। এটা আসলে যে অস্ট্রেলিয়া আমাদেরকে এত ছোটোভাবে দেখতো, এত নিচাভাবে দেখতো, যে সেই 2 যুগের আগে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলছে 23 বছর আগে। শ্রীলঙ্কা যায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যায়, ইন্ডিয়া যায় 2 বছর পর পরেই। অপেক্ষায় থাকতাম বাংলাদেশ কবে যাবে, বাংলাদেশকে কবে ওরা আমন্ত্রণ জানাবে, বাংলাদেশ ওখানে খেলবে। পঞ্চপাণ্ডবরা কেউই তারা আসলে খেলতে পারেনি। তা সেই আক্ষেপ, সেই কষ্ট, সেই যন্ত্রণার আসলেই 23 বছর পরে সেটার উসুলটা আসলে শান্ত বাহিনীরা ভালোভাবেই দিল, উঠাইলো অস্ট্রেলিয়ার মরণ কামড় দিয়ে। তাও আসলে লজ্জাজনকভাবে অস্ট্রেলিয়াকে হারালো। আর আমাদের খেলা দিল কোথায়, আমাদের অবহেলা করে একবারে, মানে একটা গ্রাম এলাকায় যেখানে বাংলাদেশি খুব অল্প, বাংলাদেশির অল্প, সেখানে খেলা দিল যেন, মানে অবহেলা করে। আর সেখান থেকে আসলে বাংলাদেশের জয়, এটা আসলে মানে স্বপ্নের মতো লাগে। মনে হইতেছে এখন যেটা আসলে কেডি বিশ্বর ভিতরে ঢুকে অস্ট্রেলিয়া যদি যেতে পারতাম, ভাইদের সাথে কোলাকুলি করতে পারতাম, কারণ অনেক জয়ের মুহূর্ত একসাথে হয়েছি। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি নেয়, শেষ টেস্টে আল্লাহ নিলে মাঠে থাকবো। আর এটা আসলে বোঝানো মতো না ভাই, এটা আসলে কী যে আনন্দ, সবার জন্য এটা আনন্দ। মানে মিষ্টি খাওয়ালাম সবাইকে, প্রথমে 5 কেজি আনছি, আরও পরে 2 কেজি আনছি, তারপরে আরও মিষ্টি লাগবে, মিরপুর স্টেশনে সবাইকে খাওয়াইলাম। তা পকেটের টাকা হ্যাঁ, এটা তো আসলে সামান্য ভাই। মন চাই যে আসলে মানে একবারে পুরো বাংলাদেশ সবাইকে যদি মিষ্টি খাওয়াইতে পারতাম আরও ভালো লাগতো। কারণ ভাই এরকম সুযোগ জীবনে আসে না। 4টা দিন বাংলাদেশ চোখে চোখ রেখে খেলছে, মানে একটা মুহূর্তের জন্য মনে হয় না যে অস্ট্রেলিয়া একটু ফেভারে ছিল। 4টা দিন, 3.5 দিন এই বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ওদের মাটিতে কাদের মতো মনে হয়েছে? আহ, বাংলাদেশকে মনে হয়েছে আসলে অস্ট্রেলিয়া, সত্যি বলতে। আর অস্ট্রেলিয়ার মনে হয়েছে জিম্বাবুয়ে, বোলিংয়ে ব্যাটিংয়ে সব জায়গায়। এমনকি অস্ট্রেলিয়া যেখানে আপনার ফাস্ট বলার উইকেট নেয়, সেখানে মিরাজ ক্যামেরাজকে 5 উইকেট নিল। এমনকি মানে স্টার দেখেন আমাদের মমিনুল মিরাজদেরকে ছোটো, তো মানে তাকে কেমনে তাকায়, মানে কোনো পাত্তা দিতে চায় না। ছোটো দেখে মনে হয় পারবো না। না আজকে তখন চোখ রেখে দেখ, মানে মমিনুল ভাই কীভাবে ডাউন উইকেটে যায় 6 গোলা মারলো, কীভাবে 4 গোলা মারলো, মানে দেখাই দিয়েছে একবার চোখ রেখে যে আমরাও পারি। আরও ভালো লাগে ভাই এখন বিশ্ব মিডিয়া ভাই যেভাবে বাংলাদেশকে নিয়ে আলোচনা করতেছে, যেভাবে পজিটিভ কথা বলতেছে ভাই। একটু আগে দেখলাম মানে আপনার এবি ডিভিলিয়ার্স তিনি লাইভে চলে এসে ভাই, সাথে সাথে তিনি লাইভে 1 মাস 2 মাস পরে দেখলাম বাংলাদেশকে নিয়ে আলোচনা করতেছে লাইভে এসে, যে বাংলাদেশ মানে ফাটাই ফেলাইছে, অস্ট্রেলিয়ার পুরো 3.5 দিনে ম্যাচ কাবু করে দিছে। এটাই বাংলাদেশ ভাই, এটাই আসলে দিন শেষে আমাদের অর্জন। সেকেন্ড টেস্টের আপনি যাবেন, সেকেন্ড টেস্টে গিয়ে আসলে কি করবেন আপনি? সেকেন্ড টেস্ট আসলে একটু ভয়ও লাগে আমার। অনেকে বলতেছে যে ভাই তুই যে যাবি, যদি হারিয়ে যায় তো কিন্তু তোর তো সবাই কুপা। আসলে হার জিত তো সব উপরে আল্লাহর হাতে। আল্লাহ আসলে কোনটা ম্যাচ জিতবো কোনটা হারবো তিনি ভালো জানে। তার খেলোয়াড়রা চেষ্টা করে, আল্লাহ আসলে ফলাফল দেয়। তা প্ল্যান তো অনেক কিছুই আছে, যে ওই ম্যাচটা যদি জিততে পারে ভাই, মানে কি কম, যে আমি তো কম পাইছি। আমি মানে কেমনে যে নাচমু কেমনে ড্যান্স দিমু ভাই। আমার এক অস্ট্রেলিয়ান বন্ধু, ও সবসময় মাঠে খেলা দেখে, ও ম্যাচ শুরু হওয়ার আগে আমার মেসেজ দিয়েছে যে অস্ট্রেলিয়া উইন। এই কথা বললে আমি কি ম্যাচ শুরু হয় না, তুই জানি অস্ট্রেলিয়া উইন বলতেছিস। তারপরে থেকে ওরা আমি 3 দিন যাবত মেসেজই পাই না। ওরা ফোন দিয়ে মেসেজ দেই, ও গায়েবে মানে নাই, নাপাত্তা হয়ে গেছে গা। কামান বাংলাদেশ, কামান, গর্জে উঠো বাঘের মতো, সিংহের মতো বাংলাদেশ।